নমস্কার ডিয়ার ভিউয়ার্স, আমি শ্রী শিমুল দাস, অনার্স ইন ম্যাথমেটিক্স। তো আমাদের ধারাবাহিকতায় আজকে আমাদের 15 নম্বর লেকচারে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলন 2 সেট ও ফাংশন অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটা নিয়ে। তো 2 নম্বর সৃজনশীলে আমি নির্বাচন করেছি রাজশাহী বোর্ড 2019 সালে যেই প্রশ্নটা এসেছে। তো প্রশ্নের ক নম্বর প্রশ্নে ছিল সি সেট ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার -9 ইকুয়াল টু 0 হলে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা যখন অধ্যায়ের ধারাবাহিকতা রক্ষা করেছি তখন আমরা দেখলাম যে তালিকা পদ্ধতি মানে কি। তালিকা পদ্ধতি মানে এখানে কিছু উপাদান থাকবে, একটা সেটে কিছু উপাদান থাকবে। তো এইভাবে সরাসরি কিছু উপাদান থাকবে, কিন্তু এইখানে সরাসরি উপাদানগুলো দেওয়া নাই। তো এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, সেগুলো থেকে আমাদের এরকম কিছু সরাসরি উপাদান আনতে হবে। তো আমরা দেখি এটা কিভাবে সমাধান করব। তো ক নম্বর প্রশ্নের সমাধান হবে সলিউশন। এখানে দেওয়া আছে x এলিমেন্ট অফ n, অর্থাৎ x এর মানগুলো কই থেকে আসছে? n সেট থেকে। তো n সেটে কারা আছে? 1 2 3 এরকম আরো হাজারো সংখ্যা আছে। হাজারো সংখ্যা মানে সংখ্যা শেষ নেই। এই n সেটে যারা আছে এরা স্বাভাবিক সংখ্যা, এদের সামনে প্লাস মাইনাস হয় না। আর এই সেটে কি শূন্য এই সেটের অন্তর্ভুক্ত না। তো এইভাবে আছে। তো এখন এক্স স্কোয়ার -9 ইকুয়াল টু 0 এই অংশটাকে কাজে লাগিয়ে আমরা একটা সি সেট বাই করব। তো লেখা আছে এক্স স্কোয়ার -9 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এই পাশে -9 সমান সমানে যদি ওই পাশে চলে যায় সেটা হয়ে যাবে +9। এখন দেখি, তো এক্স স্কোয়ার এই পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে হয়ে যাবে রুট, বা x ইকুয়াল টু +-3, x ইকুয়াল টু কি +-3। তো এখন ডিয়ার ভিউয়ার্স দেখি x এর মান কত আসছে? +-3, কারণ 9 কে যদি আমরা রুট করি তার মান আসে 3। তো যেহেতু +-3 আসছে, তো এখন আমাদের অ্যানসারটা কি হবে? যে x ইকুয়াল টু +-3 আসলো। তো এখানে আমরা -3 গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। এখানে -3 গ্রহণযোগ্য নয়, কারণটা কি? এখানে আমাদের উত্তরে আসবে x এর মান শুধু 3, সুতরাং সি সেট ইকুয়াল টু 3। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের -3 উত্তরে নেওয়া যাবে না কেন? ওই যে আমাদের শর্ত দেওয়া হয়েছে x এর মানটা কি সেটে থাকতে হবে? স্বাভাবিক সংখ্যা সেটে থাকতে হবে। তো স্বাভাবিক সংখ্যা সেটে মাইনাসের কোনো সংখ্যাই নেই। এখানে +-3 মানে এখানে +3 আছে -3 আছে, এখান থেকে -3টা নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ x এর মানটা কই থাকবে? স্বাভাবিক সংখ্যা সেটে। তো স্বাভাবিক সংখ্যা সেটে তো মাইনাসের কোনো সংখ্যা নেই, এই কারণে কি নেওয়া যাবে না? -3 নেওয়া যাবে না। কাজেই অ্যানসারটা হবে x এর মান শুধু 3, সুতরাং সি সেট ইকুয়াল টু 3। তো এই গেল আমাদের ক নাম্বার সমস্যার সমাধান। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা ক নাম্বার প্রশ্ন শেষে এই রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নের খ নাম্বার সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো খ নাম্বার প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে এ সেট ইকুয়াল টু 2, 4, 7, এই এ সেট, আর বলছে পি অফ এ। তো আমরা যেহেতু অধ্যায়ের অঙ্কগুলো করে এসেছি, তো পি অফ এ এটা দ্বারা বোঝায় পি এর উপসেট, এটা দ্বারা বোঝায় পি এর উপসেট। অর্থাৎ এই সদস্যগুলোকে এর সদস্যগুলোকে কাজে লাগিয়ে কয়ভাবে সেট গঠন করা যায়। তো পি অফ নির্ণয় করে, পি অফ এ নির্ণয় করে এর উপাদান সংখ্যা n হলে, যদি এর উপাদান সংখ্যাকে আমরা n ধরি, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হবে। উক্তির সত্যতা যাচাই করো। অর্থাৎ এই এ সেটের উপাদান সংখ্যাকে যদি আমরা n ধরি, তাহলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হবে, সেটাই আমাদের যাচাই করতে হবে। তো এখন দেখি আমরা যে দেওয়া আছে সলিউশন যখন করব, দেওয়া আছে কি দেওয়া আছে? এ সেট ইকুয়াল টু 2, 4, 7। সুতরাং আচ্ছা একটু আমরা ক্লিয়ার করে নিই। তাহলে সুতরাং এ
এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। 1টা 2টা 3টা, তাহলে এ এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। তো এটাকে লেখা যায় n। কেন লেখা যায় n? কারণ এই যে এখানে বলছে এ এর উপাদান সংখ্যা n হলে, তো এটাকে ধরলাম n। এখন সুতরাং p অফ a, তো p অফ a বলতে কি বোঝায়? p অফ a বলতে বোঝায় a এর উপসেট, অর্থাৎ a সেটের ভিতরে যারা আছে তাদেরকে কয় ভাবে সাজানো যায়? 2 4 7। এখন এটাকে যদি আমরা সাজাইতে যাই তাহলে কি হবে? প্রথমে একটাকে নিয়ে সাজিয়ে তাহলে একটু দেখিয়ে দিই এই অংশটা। p অফ 2 4 7। এখন যদি আমরা একটা করে সাজাতে যাই, কয়টা করে? একটা করে, তাহলে শুধু 2 কে নেওয়া যায়, অথবা 4 কে নেওয়া যায়, অথবা 7 কে নেওয়া যায়। এরপরে দুইটা করে সাজালে 2 4 অথবা 2 7, হয় 2 4 নয় 2 7, অথবা আরেকভাবে সাজানো যায় দুইটা করে, কিভাবে? 4 আর 7, 4 আর 7। আবার বলি, প্রথমে একটা করে নিয়ে সাজালাম, এখন 2 এর সাথে 4 কে নিলাম, 2 এর সাথে 7 কে নিলাম, এরপরের বার 4 এর সাথে 7 কে নিলাম। তো এই হলো। আর যদি এখন তিনটা করে নেই, 2 4 7, আর কোনোটা না নিয়ে একটা সাজালাম, এটাকে বলে ফাঁকা সেট। তো এখন দেখো এখানে উপাদান সংখ্যা মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। উপাদান সংখ্যা কয়টি? 8টি। তো আমরা এখন লিখি, সুতরাং p অফ a এর উপাদান সংখ্যা 8টি। তো এখন যেহেতু এর উপাদান সংখ্যা 8টি, এখন এই 8কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? 2 টু দ্য পাওয়ার 3, অথবা কি লেখা যায়? 2 কিউব। এই 8কে যদি ভাঙি, 2 এর উপরে কিউব দেওয়া যায়, ঠিক না? 2 এর উপরে কিউব মানে কি? 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওই 8কে ভাঙিয়ে এইভাবে লেখা যায়। তো এইভাবে লিখলাম কেন? তার কারণটা হলো কি, যেন আমরা এটা প্রমাণ করতে পারি যে p অফ a এর উপাদান সংখ্যা, p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হবে। তাহলে এখন দেখো এই 2, এখানে যে 3, এই 3 এর বদলে এখানে দেখি a এর উপাদান সংখ্যা 3 ধরছি, 3 এর মান কি? n। তো 3 এর পরিবর্তে 3 আর n সমান, তো 3 এর পরিবর্তে n লেখা যায়। তো এই লিখলাম, এখানে যেখানে 3 ছিল সেখানে লিখলাম কি? n। তো এখন আমাদের এটা প্রমাণ করতে আমরা পাচ্ছি যে যদি কি হয়, a এর উপাদান সংখ্যা n হয়, তাহলে আমরা কি লিখতে পারি? p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হবে। তো এখন আমরা উত্তরে কি লিখব? যেহেতু এভাবে দেখাইতে পারছি, তার মানে উক্তিটির সত্যতা যাচাই করতে বলছে, সুতরাং উক্তিটি সত্য। তো এখন গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান। তো এখন আমরা আলোচনা করব গ নাম্বার প্রশ্নের সমস্যা নিয়ে। তো নমস্কার ডিয়ার ভিউয়ার্স, তো এখন আমরা ক এবং খ নাম্বার সমস্যা শেষে গ নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করব। তো গ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল বি সেট ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ জেড মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল টু, আর এস সেট ইকুয়াল টু এক্স কমা ওয়াই এক্স এলিমেন্ট অফ বি এবং ওয়াই এলিমেন্ট অফ বি এবং ওয়াই মাইনাস 2x ইকুয়াল টু 0। তো এখন প্রশ্নটা বলছে এস অন্বয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই অন্বয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং সে অংশ থেকে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। তো এখন দেখি এস অন্বয়টাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই আমরা, তাহলে সবার প্রথমে আমাদের বি এই জিনিসটা কি বা এই সেটটার ভিতরে কারা কারা আছে সেটা জানতে হবে। তো সেটা যদি জানতে যাই, তো উপরেই আছে বি সেট ইকুয়াল টু, এরকম দেওয়া আছে বি সেট ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ জেড
মাইনাস টু লেস দেন অর ইকুয়াল টু। তো এটা দ্বারা বোঝানো হয়েছে কি এক্স এর মানটা জেড সেট থেকে আসবে। তো এক্স এর মান জেড সেট থেকে আসবে। তো জেড সেট দ্বারা কাদের বোঝায়? জেড সেট দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যাকে। তারা দেখতে কেমন? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম আরও আছে, অসংখ্য সংখ্যা এখানে আছে। তো বি সেটে কারা থাকবে? বি সেটে থাকবে -2 -1 0 1 2। কিভাবে এরা থাকবে একটু বুঝাই। আমরা এই পর্যন্ত যদি হিসেবটা করি, এখানে আমরা জানি কি এই দিকটা বড় আর এই দিকটা ছোট, -2x। তো এটা দ্বারা কি নির্দেশ করে? এক্সটা বড়, অর্থাৎ এক্স এর মানটা -2 থেকে বড় হতে হবে। কত থেকে? -2 থেকে বড় হতে হবে। তো এই নিচে একটা দাগ আছে, দেখো এই যে নিচে একটা দাগ আছে। তো এটাকে বলে লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ এটা সমানের ন্যায়ও কাজ করে। এইটা দ্বারা কি বুঝি? এইটা দ্বারা বুঝি এক্স এর মানটা -2 থেকে বড় হতে হবে, অথবা -2ও হওয়া যাবে। তো -2 এরপরে কত? -1। তো এখন প্রশ্ন থাকতে পারে -2 থেকে মনে হয় -1 কি ছোট, কারণ 2 বড় 1 তো ছোট। আমরা জানি কি বিয়োগের বেলায় সংখ্যাগুলোর বিপরীত, অর্থাৎ এখানে -2 থেকে -1 সংখ্যাটা বড়, আবার -3 থেকে -2 বড়, -5 থেকে -3 বড়। মাইনাসের ক্ষেত্রে সংখ্যা হিসেবটা উল্টো হয়। তো এই -2 থেকে তার উপরের সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে -1, তার বড় সংখ্যা হচ্ছে 0, তার বড় সংখ্যা হচ্ছে 1, তার বড় সংখ্যা হচ্ছে 2। তো এখন দেখো এই প্রথম সূত্রটা ছিল এমন, x এর মানটা কি হতে হবে? -2 থেকে বড় হতে হবে। তো লিখলাম, বড় লিখতেছি, ওই যে আমাদের আবার স্টপ করে দিয়েছে পরের অংশে। তো কি বলছে এই অংশটা? এখন এই অংশটা বাদ দেই। এই অংশটা আছে এইভাবে, এটা যদি প্রথমে একটু বাদ রাখি, এটা দ্বারা নির্দেশ করে এই অংশ তো বড়, ঠিক না? এটা দ্বারা নির্দেশ করে x এর মানটা 2 থেকে ছোট হতে হবে। কি হতে হবে? x এর মানটা 2 থেকে ছোট হতে হবে। ওই যে নিচে একটা দাগ দিয়ে দিয়েছে, তার মানে 2 হওয়াও চলবে। তো x এর মানটা 2 থেকে ছোট কারা কারা আছে? 0 আছে, 1 আছে, 0 আর 1। ওই যে যেহেতু দাগ দিয়ে দিয়েছে মানে 2ও লেখা যাবে, এই জন্য 2 লিখছি। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো এখন বি সেটে এরা আছে। তো বলছে এস সেটে এস অন্যটাতে এক্স এর মানটা বি থেকে নিতে হবে, ওয়াই এর মানটাও বি থেকেই নিতে হবে। তো আমরা জানি যদি এরকম থাকে, কোনো অন্যতে যদি এরকম থাকে এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি, তাহলে আমরা এ সেট আর বি সেটের গুণ দিই, ঠিক কিনা? আর যদি এরকম থাকে এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্স এবং ওয়াই এর দুইটার মানে কি একটা সেট থেকে আসে, তাহলে আমরা কি করি? এইরকম বক্স করে করি, ঠিক না? তো এইরকম বক্স করে আমরা সমাধান করি সেটা। তো এখন এক্স এর মানটা বি থেকে, ওয়াই এর মানটাও বি থেকে, দুইটা মানে কি একটা সেট থেকে এসেছে। তো কাজে কি করতে হবে? আমাদের বক্স করে সমস্যাটা সমাধান করতে হবে। তো এখন যদি আমরা একটু মুছি, তাহলে আমরা কি লিখতে পারি? যে বি সেটে কাদের পাইছি -2 -1 0 1 2, এই পদ ধরে আমরা সমাধান করি। তো এখন লিখি, ও এখানে সত্যটা দিয়েছি কি আমরা কি নির্ধারণ করলাম? এটা সমাধান করতে হবে বক্সের মাধ্যমে। তো একটা সত্য দিয়েছি কি y -2x = 0। তো এটাকে ব্যবহার করে আমরা x এর y এর মান নির্ণয় করব। তো এখন দেওয়া আছে y -2x = 0, এটা দ্বারা বা নির্দেশ করে, বা কি বয়াকার বা এই অংশটা নির্দেশ করে এটা দ্বারা, অর্থাৎ এই দুইটা সমান। বা লিখি অথবা এটা লিখি, দুইটা একই কথা হলো। তো এটা দ্বারা বা নির্দেশ করে। তাহলে এখন লিখতে পারি আমরা সবসময় ওয়াইটা হাতের বাঁ পাশে রাখি। তো এই 2xটা এই পাশে মাইনাসের যদি সমান সমান এই পাশে চলে আসে, সেটা হয়ে যাবে প্লাসের 2x। এখন লিখবো আমরা y এর বিভিন্ন
মানের জন্য, হ্যাঁ ওয়াই এর বিভিন্ন মানের জন্য বি সেট হতে এক্স এর বিভিন্ন মান নেই বা বসাই, বসাই। তো তাহলে এখন দেখো বি সেটে 1 2 3 4 5 পাঁচটা ঘর আছে, তাহলে টোটালি ঘর কত হবে কয়টা? 6টা। যদি থাকে 5টা তাহলে ঘর করতে হবে 6টা, কারণ x আর y এর জন্য একটা ঘর রাখতে হবে। তো এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই 6 ঘর। তো এখানে x এখানে y। তো একটু খেয়াল করি, এই যে আমরা সর্বশেষ এখানে আসলাম। তো আমরা বলছি কি y এর বিভিন্ন মানের জন্য এই y এর মানটা পেতে মানের জন্য b সেট হতে, b সেটে এরা আছে, এই b সেট হতে x এর বিভিন্ন মান ধরি, হ্যাঁ মান ধরে বসাই। তো এখন এই যে এটা ছিল এরকম y equal to 2x, y equal to 2x। এখন 2 এর জায়গায় 2, তো x এর মান কই থেকে নেব? b সেট থেকে। যদি -2 নেই x এর মান, গুণ x এর জায়গায় -2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস এর মাইনাস, তাহলে x এর মান যদি -2 নেই y এর মান -4 আসে, এই যে y equal to -4 আসে। তো একই ভাবে এই 2 এর 2, এটা কিন্তু এই x এখানে আর একটা গুণ আমি দিচ্ছি, সেটা গুণ। তো x এর মান যদি -1 নেই, -1 2 একে 2 মাইনাসের মাইনাস, তো x এর মান -1 নিলে y এর মান -2। এখন গুণের গুণ, এই যে x এর মান যদি এটা নিলাম এখন যদি 0 নেই 0, তো x এর মান 0 নিলে 2 এর 0 গুণ দিলে 0, y এর মানও 0। x এর মান 1 নিলে 2 একে 2, তো x এর মান যদি 1 নেই y এর মান আসবে 2। এবার x এর মান এগুলো নিলাম, x এর মান যদি 2 নেই, গুণ x এর মান 2, 2 দুগুণে 4, তো x এর মান 2 নিলে y এর মান 4। তাহলে কঠিন কিছু না, জাস্ট আমি এইখানে কি প্রত্যেকটা x এর জায়গায় কি করছি, x এর একবার একটা মান ধরছি, তো একবার একটা মান ধরাতে y এর যা মান আসছে তো সেগুলো নিচে লিখছি, আর x এর যে মানগুলো ধরছি এগুলো উপরে লিখছি। তো এটাতে তো কোনো ভেজাল নেই, তো আমরা লিখতে পারি x, y মানগুলো কেমন পাইছি, -2, x এর মান -2 যখন ছিল, y এর মান -4, যখন 1 ছিল তখন -2, যখন 0 ছিল তখন 0, যখন 1 ছিল তখন 2, যখন 2 ছিল তখন 4। তো এগুলো আমরা কি x আর y এর মান পেলাম। তো প্রশ্নটা ছিল এরকম যে অন্যটা নির্ণয় করতাম, সেই অন্যটা থেকে ডোমেন নির্ণয় করতাম। এখন এই অন্যের প্রত্যেকের সদস্য কিনা তো সেটা একটু যাচাই করতে হবে। তো এখন দেখি আমরা সর্বশেষ x আর y এর মান কেমন পেলাম, এই যে -2 -4, তো এইভাবে পেলাম। এখন দেখতে হবে প্রত্যেকটা এই s এর সদস্য কিনা, অর্থাৎ s অন্যের সদস্য কিনা। তো s অন্যের সদস্য হতে হলে শর্ত কি ছিল, x এর মান b থেকে হতে হবে, y এর মানও কি b থেকে হতে হবে। তো একটু খেয়াল করি, -4 সবসময় আমরা যখন চিন্তা করব তখন কি শুধুমাত্র y এর মান নিয়ে চিন্তা করব, কারণ x এর মানগুলো তো আমরা এই সেট থেকেই নিছি, তার মানে এই সেটে থাকবেই, কারণ x এর মানটা কি থেকে নিতে হবে, b সেট থেকে নিতে হবে। তো আমরা তো x এর মানটা b সেট থেকে নিছি, প্রথমে নিয়েই তো মানগুলো বাই করছি, ঠিক না? তো আমাদের চিন্তাটা করতে হবে y এর মানগুলো নিয়ে। তো x এর মান যদি b সেট থেকে 2 -2 বসাই, y এর মান এসে বসে কত, -4, তাহলে y ইকুয়াল টু কি হয়, -4। তো একটু খেয়াল করি, বলছে y এর মানটাও b সেটেই থাকতে হবে, কিসে থাকতে হবে, b সেটেই থাকতে হবে। কিন্তু এই b সেটে -4 বলতে তো কোনো সংখ্যাই নেই, তো কাজে কি এই সেটটাকে s এর অন্তর্ভুক্ত করা যাবে না।
আর কোনো সেটে সমস্যা আছে? আচ্ছা, আরেকটা আছে। তো এখন দেখি এটাকে অন্তর্ভুক্ত করা যাবে না। কেন যাবে না? কারণ ওয়াই এর মান বি সেটে থাকতে হবে। তো বি সেটে এখন দেখি -4 বলতে কোনো সংখ্যা আছে? -4 বলতে কোনো সংখ্যা নেই, কিন্তু আমাদের এখানে মান বসাতে গেলে -4 একটা সংখ্যা আছে। তো যেহেতু বি সেটে কি এমন কোনো সংখ্যা নেই, কাজে এটা নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। এখন দেখো আবার 4 আসছে, ওয়াই এর কাছে কি আসছে? 4 আসছে। তো ওয়াই ইকুয়াল টু 4, তো ওয়াই মানটা কই থাকতে হবে? বি সেটে থাকতে হবে। তো এখানে 4 বলতে কোনো সংখ্যা আছে? এখানে 4 বলতে কোনো সংখ্যা নেই, কাজে কি এটাও নেওয়া যাবে না। তাহলে কি লিখতে পারি আমরা? -2 -4, 2, 4 নট অফ এলিমেন্ট এস। কিসের? এরা এস অন্বয়ের সদস্য না, কারণ এস অন্বয়ের সদস্য হতে হলে এক্স এর মানগুলো বিতে থাকতে হবে, ওয়াই এর মানগুলো বিতে থাকতে হবে, কিন্তু এই দুইটা সেটে ওয়াই এর মানগুলো বিতে নেই, কাজেই এদের নেওয়া যাবে না। তাহলে আমাদের কি হবে? সুতরাং এস অন্বয়টি কারা? শুধুমাত্র আছে তোমার -1 -2 0 0 1 2, এরা আছে এস অন্বের ভিতরে। তো এখান থেকে আমাদের বের করতে হবে ডোমেন। তো সুতরাং নির্ণয় ডোমেন, তো নির্ণয় ডোমেনটা কি? তো আমরা জানি কোন সেটের ডোমেন বের করা মানে কি এর প্রথম উপাদানটাকে বোঝায়। ডোমেন মানে কি প্রথম উপাদান, আর রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান। তো ডোমেন মানে প্রথম উপাদান, ডোমেন মানে প্রথম উপাদান, আর রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান। তো ডোমেন মানে প্রথম উপাদান আর রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান। তো এখানে আমাদের প্রশ্ন বলছে ডোমেন নির্ণয় করতে। কি নির্ণয় করতে? ডোমেন নির্ণয় করতে। তো কাজে কি হবে? ডোমেন মানে প্রথম উপাদানগুলো, তো -1 0 1 এই হলো অ্যান্সার। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হও তারা অবশ্যই এগুলো শেয়ার করে ছড়িয়ে দিবে। তো আমার এই চ্যানেলে, আমি আবার বলি, আমার এই চ্যানেলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে মাধ্যমিক পর্যায়ের বইগুলো আছে ওই বইগুলোর অধ্যায়ভিত্তিক মানে ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ এবং সকলের সুস্থ দেহ সুস্থ মন কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।